রসের নগরে বাস করত রিঙ্কু ও রামু নামে দুই বন্ধু। তারা দুজনে দুষ্টুমিতে ছিল পাকা। একদিন তারা একটি গ্রামে ঘুরতে গেল। ঘুরতে ঘুরতে তারা একটি আম বাগান দেখতে পেল। ওই দেখ ভাই, কত বড় আম বাগান, আর কত আম ধরেছে। হ্যাঁ ভাই, আমগুলো কত সুন্দর, পেকে গাছে ঝুলছে, দেখেই খেতে ইচ্ছে করছে। ঠিক বলেছিস ভাই, খুব ক্ষুধা লেগেছে। চল না কটা আম পেড়ে খাই। আম পারবি কিভাবে? বাগানের গেটে দুজন পাহারাদার আছে, আর আমার মনে হয় না যে যদি আমরা ওনাদের থেকে আম চাই তবে ওনারা আমাদের আম দেবে। ঠিক বলেছিস ভাই, কিন্তু আমার তো খুব ক্ষুধা লেগেছে। এই বাচ্চারা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আম গাছের দিকে কি দেখছো? তাড়াতাড়ি যাও এখান থেকে। যাচ্ছি যাচ্ছি, আমরা এখানে থাকতে আসিনি। দেখলি তো, আমাদের এখানে দাঁড়িয়ে থাকতে দিচ্ছে না। একটা কাজ করি, এরা শুধু গেটেই দাঁড়িয়ে আছে। আমরা যদি বাগানের পিছনে যাই তবে ওরা বুঝতে পারবে না। ঠিক বলেছিস, চল আমরা পিছনের দিকে যাই। এই বলে রিঙ্কু আর রামু বাগানের পিছনে আসলো। আর দুজনে দুটো গাছে উঠে আম পেড়ে গাছ থেকে নামার সময় রামু গাছের ডাল ভেঙে মাটিতে পড়ল। গাছের ডাল ভাঙার শব্দ পেয়ে একজন পাহারাদার বলল, কিছু একটা শব্দ পেলি তুই? হ্যাঁ, মনে হচ্ছে যেন গাছের ডাল ভেঙেছে। চল তো গিয়ে দেখি। এবার দুজনে গিয়ে দেখলো যে রিঙ্কু আর রামু আম চুরি করেছে। তা দেখে বলল, কে আম চুরি করছিস? দাঁড়া দাঁড়া বলছি। রিঙ্কু আর রামু দুজনে দুজন পাহারাদারকে ধাক্কা দিয়ে সোজা দৌড় শুরু করলো। তারা দৌড়তে দৌড়তে একটি জঙ্গলে গেল। খুব জোর বাঁচা বেঁচে গেছি, আর একটু হলে তো ধরেই ফেলতো। হাঁটতে হাঁটতে একজন সাধু বাবাকে দেখলো। সেই সাধু বাবা ধ্যান করছিল এবং সাধু বাবার সামনে রাখা জলের পাত্রে একটি কাপ পটি করে দিয়েছে। তা দেখে রিঙ্কু সেই সাধু বাবাকে বলল, সাধু বাবা, ও সাধু বাবা, আপনি একটু চোখ দুটো খুলুন না। দেখুন, আপনার জলের পাত্রে একটি কাক পটি করেছে। রিঙ্কুর এইরকম ডাকাডাকিতে সাধু বাবা রেগে গিয়ে, মূর্খ বালক, তুই আমার ধ্যানের ব্যাঘাত করেছিস। আমি তোকে অভিশাপ দিচ্ছি, তোর কান হাতির কানের মতো বড় হোক। এরপর সাধু বাবার অভিশাপ দেওয়া মাত্রই রিঙ্কুর কান দুটো হাতির কানের মতো বড় হয়। না সাধু বাবা, না, আমি আপনাকে বিরক্ত করতে চাইনি। দয়া করে আপনি আপনার অভিশাপ ফিরিয়ে নিন। আমি তো এই হাতির মতো বড় বড় কান নিয়ে ঘরের বাহির হতে পারবো না। সাধকের মুখের অভিশাপ একবার বের হলে আর কখনো ফেরানো যায় না। এরপর রিঙ্কু হাতির মতো বড় বড় কান নিয়ে কাঁদতে কাঁদতে বাড়ি আসলো। ভাই রামু, এ আমার কি হলো? আমার কান দুটো হাতির কানের মতো বড়। এখন আমি কি করব? রিঙ্কু, এত কান্নাকাটি করিস না, সব ঠিক হয়ে যাবে। কি করে ঠিক হবে সবকিছু? আসলে আমাদের জঙ্গলে যাওয়াটাই ঠিক হয়নি। ঠিক বেঠিক আমি জানি না। এখন ভাব যে আমার কান দুটো আগের মতো কিভাবে হবে। এরপর রিঙ্কু আর রামু দুজনে ভাবতে লাগলো যে কিভাবে কান দুটো আগের মতো করা যায়। এই ভাবতে ভাবতে দুজনে পাগল প্রায় অবস্থা। এমন সময় রিঙ্কুর কানে কথা ভেসে আসছে, কয়েকজন চোর তাদের গ্রামে চুরি করার জন্য মতলব বাঁধছে। রিঙ্কুর কানে এই কথা ভেসে আসা মাত্রই রামুকে বলল, ভাই রামু, আজ রাতে আমাদের গ্রামে চোর আসবে চুরি করার জন্য। চল, আমরা চুরি করা আটকাই। এরপর রিঙ্কু আর রামু তাদের গ্রামে চোরেদের জন্য ওঁত পেতেছিল এবং চোর আসা মাত্রই তাদের ধরে ফেললো। আচ্ছা রিঙ্কু, তুই কিভাবে জানিস যে আজ গ্রামে চোর আসবে? তোকে কে বললো?
আমাকে তো কেউ বলেনি। আমার কানে চোরেদের কথা ভেসে আসলো যে তারা চুরি করার জন্য আসবে, তাই তোকে বললাম। তোর কানে চোরেদের কথা ভেসে আসছে? হ্যাঁ ভাই, শুধু চোরেদের কথাই নয়, আরো অনেক দূরের শব্দও ভেসে আসছে আমার কানে। ইচ্ছে করছে এই হাতির মতো বড় কান দুটোকে খুলে রেখে দেই। ও আচ্ছা, তোর কান দুটো তাহলে বড় হয়ে অনেক উপকারী হয়েছে বলতে হবে। এরপর একটি বাচ্চা চারতলার বাড়ির ছাদে খেলতে খেলতে পা ফসকে ছাদ থেকে পড়ে যাচ্ছে। সেই বাচ্চাটি ছাদের হাতল ধরে ঝুলছে আর চিৎকার করে বলছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, কে কোথায় আছো, আমাকে বাঁচাও। এবার রিঙ্কুর কানে সেই বাচ্চাটির কান্নার শব্দ ভেসে আসছে এবং রিঙ্কু রামুর সাথে কথা না বলেই সোজা দৌড় শুরু করলো। রিঙ্কুর পিছনে রামুও দৌড়তে লাগলো। এক পর্যায়ে রিঙ্কু দৌড়তে দৌড়তে রিঙ্কুর কান দুটো বাতাসে প্রজাপতির ডানার মতো ঝাপটাতে লাগলো এবং উঠতে শুরু করলো। রিঙ্কু তার হাতির মতো বড় বড় কান দিয়ে উড়ে উড়ে সেই বাচ্চাটির কাছে গেল এবং তাকে কোলে নিয়ে ছাদ থেকে নামিয়ে দিল। এবার রামু রিঙ্কুর পুরো ঘটনাটি খেয়াল করলো যে রিঙ্কু তার হাতির মতো বড় কান দিয়ে শুধু 2 গ্রাম দূরের শব্দই পাচ্ছে তা নয়, রিঙ্কু তার কান দিয়ে উঠতেও পারছে এবং ইচ্ছে করলে সে হয়তো আরো কিছু ভালো কাজ করতে পারবে। আচ্ছা রামু, আমি তো দৌড়চ্ছিলাম, আমি কখন উঠতে শুরু করলাম? তুই দৌড় দিতে শুরু করলি। যখন তুই খুব জোরে দৌড় দিলি তখনই তোর কান দুটো বাতাসে ঝাপটাতে শুরু করলো এবং ঝাপটাতে ঝাপটাতে উঠতে শুরু করলি। কেন, তুই বুঝতে পারিসনি? না রে ভাই, আমার কান দুটো হাতির কানের মতো বড় হওয়ার পর থেকে আমার পাগল পাগল মনে হচ্ছে, কিছুই বুঝতে পারছি না। তুই বুঝতে না পারলেও আমি বুঝতে পারছি। তোর হাতির মতো বড় বড় কান দিয়ে যে মানুষ বিপদে পড়লে সেই শব্দটাই তোর কানে আগে ভেসে আসছে, আর তুইও তাদের বিপদের কথা শুনে সাহায্য করার জন্য যাচ্ছিস। তুই ইচ্ছে করলে খুব সহজে এক জায়গা থেকে অন্য জায়গা যেতে পারবি এবং কারো যদি বিপদ আসে সেটাও তুই আগে থেকেই সতর্ক করে দিতে পারবি। এরপর রিঙ্কু তার হাতির মতো বড় বড় কান দিয়ে লোকের উপকার করতে শুরু করলো এবং লোকমুখে রিঙ্কুর নাম ছড়িয়ে পড়লো। সবার মুখে মুখে শুধু রিঙ্কু আর রিঙ্কু। এক পর্যায়ে সেই সাধু বাবার কানেও রিঙ্কুর হাতির মতো বড় বড় কানের কথা গেল যে রিঙ্কু তার হাতির মতো বড় বড় কান দিয়ে লোকের উপকার করছে। সেটা যাচাই করার জন্য সাধু বাবা নিজে আসে রিঙ্কুকে দেখার জন্য এবং দেখে যে লোকমুখের রিঙ্কুর কথা সত্যি। এবার সাধু বাবা রিঙ্কুকে ডেকে বলল, রিঙ্কু, আমি রেগে তোমাকে অভিশাপ দিয়েছিলাম যে তোমার হাতির মতো বড় কান হোক, কিন্তু আমি এখন তোমার উপর সন্তুষ্ট, কারণ তুমি আমার দেওয়া অভিশাপকে আশীর্বাদে পরিণত করে লোকের উপকার করছো। তাই এখন আমি তোমাকে আশীর্বাদ করছি যে তোমার কান আগের মতো ছোট হোক, কিন্তু সেই ছোট কান দিয়েও তুমি 2 গ্রাম দূরের কথাও শুনতে পাবে। আর যখন কেউ বিপদে পড়বে তখন তুমি ইচ্ছে করে তোমার ছোট কান দুটোকে হাতির কানের মতো বড় করে সাহায্য করতে পারবে। এরপর থেকে রিঙ্কু আর রামু দুজনে দুষ্টুমি করতো না, কিভাবে লোকের উপকার হয় তা নিয়ে ব্যস্ত থাকতো। আর সাধু বাবার আশীর্বাদে রিঙ্কু তার কানগুলো তখনই ব্যবহার করত যখন দেখতো যে কোনো লোক বিপদে পড়েছে, আর যখন ইচ্ছে তখন ছোট, আর যখন ইচ্ছে তখন সে কান দুটোকে বড় করতো।